মহারানী, সপ্তপদীর সময় হলো, এবার আসুন। কোথায় যাচ্ছ? বসো। দাও। দাও। খনা, খনা, খনা। শুরু করুন। शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणां सर्वलोकप्रणतृं च प्रणमामि सदाम्बिकां मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कल्यां विश्वेश्वरीं विश्वमातां चण्डिका। খনা, এ কি কাণ্ড! আচ্ছা, এইভাবে কেউ কখনো দৌড়োয় খনা? তোমার কোথাও লাগেনি তো? না করো কি মা, আমি ঠিক আছি। কিন্তু বিবাহস্থল ছেড়ে তুমি হঠাৎ করে এইভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে খনা? না মানে মানে কি? আসলে বিবাহ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে যাচ্ছিলাম। আসলে এক্ষুনি দরকার তো, তাই। হ্যাঁ, কিন্তু এই কাজ তো তোমার নয় খনা, এ তো দাসীর কাজ। তুমি ঠিকই বলেছো গৌরকিমা। আসলে বিবাহ মণ্ডপে যজ্ঞকুণ্ডের আগুনের সামনে দাঁড়িয়ে না আমার খুব চোখ জ্বালা করছিল। তাই ভাবলাম যে প্রয়োজনীয় সামগ্রী আনার ছলে একটু নিজে বিশুদ্ধ বাতাস। আচ্ছা গৌরকিমা, আমি আসছি। হ্যাঁ, ওদিকে যেতে দেরি হয়ে যাচ্ছে। খনার এখানে আচরণ তো আমি আগে কখনো দেখিনি। আশ্চর্য, সব ঠিকঠাক আছে তো? शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणां प्रियां सर्वलोकप्रणतृं च
प्रणमामि सदाम्बिका मङ्गलां शोभनां शुद्धां निष्कलाम्। যে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো তাকে শিক্ষার পথে আলোকিত হতে সাহায্য করা। আচার্যদেব, ও আমার বোনের মেয়ে, ওর নাম সমৃদ্ধি। সমৃদ্ধি, তুমি বুদ্ধিমতী কন্যা। তোমার দু চোখ বলছে যে তোমার মধ্যে সত্যকে বহন করার শক্তি আর সাহস দুই আছে। তোমার মতো কন্যারাই তো দিগন্ত উন্মোচন করবে। একটা কথা মনে রেখো, জীবন তোমাকে অনেক কিছু দিয়েছে, তুমি যথাযথভাবে তা পালন করো। আপনার কথা আমার চিরকাল মনে থাকবে আচার্যদেব। আশা করি সিংহল তোমাকে অনেক দিন পাবে, আর তুমিও তোমার কীর্তি স্থাপন করতে পারবে। গতরাতে মহারাজ আমায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি মহানামার সাথে বিয়ের ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছিলেন। তুমি কি বলেছো? আমার আর কি বলার থাকতে পারে খনা? এইসব বিষয়ে তো বয়োজ্যেষ্ঠরাই মতামত দেন, তারাই সিদ্ধান্ত নেন। তাই আমি সেটাই মহারাজকে জানিয়েছি আর বলেছি যে... কি বলেছো? বলেছি যে আমার কুষ্ঠিতে যে জটিলতা রয়েছে, সেই জটিলতার কারণে আমার পিতামাতা আমার যোগ্য পাত্র নির্বাচনের ব্যাপারে একটু সময় চান। তোমার কুষ্ঠিতে জটিলতা রয়েছে ঋদ্ধিমণি? হ্যাঁ খনা। বেশ, তুমি তোমার জন্মস্থান আর তিথি আমাকে দিও। আমি নিজে তোমার কুষ্ঠি তৈরি করে বিচার করব আর দেখব কোথায় সমস্যা রয়েছে আর জটিলতাটা কি।
খনা কোথায়? খনাকে তো দেখছি না। এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল বলো তো? কেন, আমার তো মনে হলো ও তোমার কাছে গেছে। আমার কাছে? জয়দ্রুত, খনা কোথায়? খনাকে দেখেছো? দিদি, আমি ওকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি। কি এমন বিশেষ কাজ যে তোমাকে এখনই পাঠাতে হলো? খনা জীবনে প্রথমবার বিবাহ দেখছে, এসব আচার বিচার ওর তো সব জেনে রাখা দরকার। হ্যাঁ হ্যাঁ দিদি, বুঝতে পারছি। দিদি, আমি এক্ষুনি দেখছি খনা কোথায় আছে, আমি ওকে নিয়ে আসছি। এখন আর দেখে কি করবে? সপ্তপদী তো সমাপ্ত হলো। মহান আমার সমৃদ্ধি অবশেষে 7 পাকে বাধা পড়ল। ভাই কাকার জন্মকুণ্ডলিতে দেখছি গুরুতর সমস্যা রয়েছে। আর আর এই সমস্যা যে মঙ্গল সংক্রান্ত, তার অর্থ তার স্ত্রীর বিপদের সম্ভাবনা। অবশ্য কৌরকিমা বলেছিল। শোনো খনা, একটা কথা আমি তোমাকে বলছি। এই মুহূর্তে এই কথা তুমি যেন কাউকে জানিও না। এই কথা তুমি তখনই জানাতে পারো যখন তুমি তোমার এই গণনা সম্পর্কে নিশ্চিত হবে। আর হ্যাঁ, এই কথা তুমি শুধুমাত্র তাদেরই জানিও খনা, যারা তোমার মেধা এবং ক্ষমতার উপর সম্পূর্ণরূপে বিশ্বাসী। ঠিক আছে। এতে একবার রাখুন রাজকুমারী। এই নোড়ায় পা দিয়ে আপনি যদি এই অগ্নি প্রদক্ষিণ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন, তাহলে বোঝা যাবে বিবাহিত জীবনে আপনাদের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত দৃঢ় হবে। ওই নোরা নয় সমৃদ্ধি, তোমাদের সম্পর্ক কতটা দৃঢ় হবে সেটা আমরা ঠিক করব। একমিষে বিষ্ণুস্তা নয়তু বুদ্ধি বিষ্ণুস্তা নয়তু তিনি। বৌরানী, কি মনে হয় সমৃদ্ধি পারবে? ঈশ্বর যার সহায়, তার তো সাফল্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। এগিয়ে যাও সমৃদ্ধি, এগিয়ে যাও, তুমি নিশ্চয়ই পারবে। বাহ, চমৎকার, অতি উত্তম। দুজনের বৈবাহিক সম্পর্ক যে সুদৃঢ় হবে সে বিষয়ে আর কোনো সন্দেহই রইল না। বৈবাহিক সম্পর্ক
তবেই সুদৃঢ় হবে না, যদি সমৃদ্ধি বেঁচে থাকে। হাসো সমৃদ্ধি, হাসো, আর যত পারো হেসে নাও, কারণ খুব শীঘ্রই হাসা তো দূরের কথা, শ্বাস নেওয়ার সুযোগটুকু তুমি হারাবে। চন্দ্র, শুক্র, বুধ, মঙ্গল। মঙ্গল মঙ্গল এ তো ঋদ্ধিমণির আসন্ন বিপদের দিকে ইঙ্গিত করছে। আমি তো ভাবতেই পারছি না। কিন্তু এ ব্যাপারে আমি নিজে নিশ্চিত না হলে তো বিপদ। আমার কথা যে কেউ বিশ্বাস করবে না, আমাকে তো প্রমাণ করতেই হবে। আমাকে নিশ্চিত হতেই হবে, হতেই হবে। এবার অগ্নিতে খই দিতে হবে। কন্যাপক্ষের প্রধান ব্যক্তি এসে বধূর হাতে খই তুলে দিন। ঈশ্বর তোমার মঙ্গল করুন সমৃদ্ধি, সবকিছু যেন মঙ্গলময় হয়। সত্যি এখন সবকিছু ঈশ্বরের হাতে। ওদিকে আবার না জানি খনার গণনার কি ফল হলো। জয়দ্রথ, কি হচ্ছে? জয়দ্রথ, সব ঠিক আছে তো? ভাই কাকার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান বলছে। মঙ্গলের অবস্থান বলেছে? না না, এই বিবাহ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই বিবাহ হলে যে ভাই কাকার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থানের কারণে ঋদ্ধিমণির জীবন সংশয় নিশ্চিত হবে, সে তো হতে দেওয়া যায় না। না না, যে কোনো মূল্যে এই বিবাহ বন্ধ করতেই হবে, করতেই হবে।